আমার জমিনের খরিদার যে কাগজ কাগজ চাইছে আমার ছেলে কইছে এখন পঞ্চায়েত শেষ বই গেছে নি এখন আলাপর দোকানে ওর গু আমার কাগজ দিয়ে তুমি কিতা করতাই তো কাগজ চাইছে চলে গেলে কিছু হয়েছে কাগজ তুই দিতে না হানে কই তারা আমার ঘর ওই জানি আরম্ভ করছে মাইজুর করছে মানে তারা যাই চাকা করছে করিয়া আমরা বেড দিয়ে তারা তুলাচ্ছে আমরা পেতে হয় শুক্রবারে দেখা যায় তারা মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে সবার মিয়া পঞ্চায়েতের ভাগ এই জায়গা জমি যারা খেত করো এরা খেত করতে বেঁধে নাই যদি খেত করো তো জমি গাড়িয়া তুই আবার তুলারি তুলা খেত করলাম দিন এরা স্কুলও যায় না তুই যখন স্কুলও যায় স্কুলে যাইতে হইলে তারা যায় না ডরাইয়া তারা আক্রমণ করে তারা নানান ধরনের মাছ মাতে এরপরে আমরা বাজারে যাইতে হইলে একলা দিতাম পারি না মানুষরা লগে যদি যাইতে যাই গেলে বাজারে আমরা বন তারার কারণে তারা রাস্তায় ঘাটে উপায় থাকে যাইতে তা গালাগালি করে আমরা খামলা টামলা দিয়ে আমরা বাড়িতে বেটিন সে তারা গালিগালাজ করে বেটি বলে আমরা নানানটা যা হইলাই তখন আমি এভাবে কীভাবে বাস করবো আমি যাতে রাস্তায় ঘাটে চলতাম পারি পড়ার ব্যবস্থা আমার নাতিনও স্কুলও যায় নাতিন উপযুক্ত নাতিন আইয়ে পাস করে বিয়ে পাস করছে তখন অন্য পরীক্ষা দিয়ে তখন ডরাইয়া যান না তারা নানান ধরনের শৃঙ্খলা মাছ মাছে রাস্তাত কোনো তিনজন কোনো চারজন কোনো পাঁচজন ওগুলো তারা বই থাকে ওই নানান ধরনের কুশৃঙ্খলা ইয়ে করে তখন ওটা আপনার প্রশাসনে আমার ওখানকার যোগাই দিতা যে আমি কীভাবে গাছ বাস করতাম আর কীভাবে বড় অসুবিধা পড়ছি আমার ব্যবসা বাণিজ্য সব ওরা বন্ধ করে রাখছে হুমকি দামকি দিয়ে কোর্টের উপরে দোকানের উপরে 164 জারি আছে এরপরেও তারা আজকে কুটি কাটি মারিয়া এন তারা মরাদের আমার দরদমক দেখার এখন আমি কিতা করতাম আমার সব কিছু বন্ধ করে রাখছই বাচ্চা কাচ্চা সব স্কুল যাইতে পারতাম না বাড়ির গর্ব এটি এখন আমি আর কি করবো এখন রাষ্ট্র থেকে যদি কোনো সাহায্য পাই আমি তো হইলে ওইটা তা আমি একটু তারা পঞ্চায়েতের বাদ দিয়া মাইক্রো অ্যানাউন্স করে এক করে রাখছে আমার ক্ষেত কৃষি 25 কিয়ার ক্ষেত ফতিত পালাইল সেগুলো নামতে দেয় না ক্ষেতের মধ্যে এরপর আমার দোকানপাটও কোনো মানুষ দিতে দেয় না মেইল বন্ধ মেইলও কোনো মানুষ দিতে দেয় না তারা বাধা দেয় এরপরে আমারে তারা হুমকি দামকি দেয় যাইতাম পারতাম না আমার তারা বাধা দিল স্কুলে যাওয়ার মাঝে আমি পরিচয় করছি গোপাল কৃষ্ণ সাইকুর আমার স্কুলের মাঝে আমার নাম কি তা আমার নাম জাহিদ হক কোন ক্লাসে পড়ো ক্লাস 10 পড়ি আমি ডোরা স্কুলে যাইতাম পারি না তোমার নাম কি তা আমার নাম সালমান মোহাম্মদ কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 4 এ পড়ি স্কুলের নামটা কি তা আমার স্কুলের নাম মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ডরাও কেনে তারা মারে আমরা রে। আসসালামু আলাইকুম আমি জাকির আহমদ আমার বাড়ি আটগাঁও আমরা জায়গার বিষয়ে মারামারি লইয়া বর্তমানে তারা আমরা বিভিন্নভাবে উমকি দেয় তারা আমরা আক্রমণ করে মারারিও করে কত দেখলে গালাগালি করে তার কারণে আমরা বাজারঘাটও যাইতে পারি না দোকানও খুলতে পারি না ঠিকমতো মাইকও ঘোষণা করিয়া পঞ্চায়েতের বাধ্য হয়েছে ঘোষণাটা খেয়ে দিছে ঘোষণাটা দেওয়া হয়েছে আজগর পুলিশ তাই দিয়েছেন ঘোষণা মাইকো আজগর পুলিশ আমরা মহিলা মানুষ আমরা চলতে ফিরতে খুব অসুবিধা হয় আমার ভাই বাড়িতে নাই আমার এক ভাই বাড়িতে বুড়া মানুষ তাই তখন আমার বাইরে তারা পথে ঘাটে আটটি করে আমার ভাই কোনোখানো যাইতে পারে না আমার ভাই কৌটো গেলে তারা করে দি কৌটো যায় আমার ভাই বাড়িতে আইলে তারা ফোর দেয় আমার ভাই খেমদি যায় আমারও একটা বাচ্চা ছিল কারণ আমার ভাই বাড়িতে নাই গতিকে আমি ওখানে থাকি বেশি আমার একটা বাচ্চারে তারা যেত মায়ের মারছে আমার একটা বাচ্চা আফটানিত গেছিল তার মামারে মারাত তারা মায় শুরু করছে তার মামার মায়ের দেখিয়া হয়ে গেছিল আফটানিত আমার বাচ্চাটারে মারিয়া তারা বুকে মাথায় সমস্যা করিয়া তুইছে মনে করে টেকায় 20 থেকে 25,000 গিয়াছে আমার বাচ্চার মাথা বালা না এখন পর্যন্ত আমার বাচ্চাটা ফোরাত আছে তো এইটা আমি প্রশাসনের কাছে বিচার চাই আমার বাচ্চাটার বিচার আপনারা করিয়া দিবা দেখিয়া দিবা আর আমার ভাই তোরে কিতা লাগি তা করডা তোমার নাম কি থাকো আমার নাম সাদিকা সুলতানা।
আদালত আছে তখন সামাজিক একটা পঞ্চায়েত আছে আমরা আরাম তারা জানি এরা যে আগে ওয়াল দিল এত টাকা খরচ করলো এরা কি বুঝিয়া দিল না না বুঝিয়া দিল কাকে দাবি করছে না এখন দাবি করে রাখবে একশো ইট সোলিং রাস্তা ক্লিনিকের ইট সোলিং রাস্তা এখানে আর ক্লিনিক করতে হলো এর পরে আমার এরপরে তারা মাত্র কি বলতে রাস্তা রাস্তা এখানে আছে এটা কই রাস্তা এরপরে আমার দোকানের লোক দোকান দিবে এরপরেও কি আমার দোকানের ভিতরে তারা পিলার মারি আছে আগে হইব সম্ভবত এটা বিচারের দাওয়াত দেওয়া হয়েছিল আটগাঁও ধরে সবাই আমরা লিডার তাই তার ফিল্ডর পাশেই এটা দোকান লই একটা বেদাম বিচারের দাওয়াত দেওয়ার পরে আমিও গেছি এলাকারও ফায়ার পঞ্চায়েত এলাকার বিশিষ্ট মুরব্বী সবই আসলাম তাহার পরে জায়গা সংক্রান্ত বিষয় জায়গা মাপতে হয়েছে মাপ দেওয়ার পরে বর্তমান সার্ভেয়ারে যে মাপতে দেয় মাপ একটা ফক্ক বলতে এরা পঞ্চায়েতও দাবি করে আবার ফক্ক দাবি করে এরা এখন না আগর সার্ভেয়ারে কোনো মাপ দিয়া দিছে আর এ সার্ভেয়ারে এখন না আমরা তো এখানে পাইলাম না দোকানের ভিতরে পড়ে না যাই আমরা মাপ দেওয়ার পরে দেখলাম এরার যে তোমারক মিয়া বলতে দোকানের মালিক ফ্লোটের মালিক যারা এরার জায়গা দলিল যতখান আছে আমরা তৈল তারার জায়গা যদি সামথিং ধরুন ৩০০ বাদে যদি যা জায়গা হয় তারার তো আর দাবি দেন না তো আমরা সার্ভেয়ারে লইয়া মাপ দেওয়ার পরে দেখলাম না তারার জায়গা তারার জায়গা আছে যাই মাপ দেওয়ার পরে আমরা সব আইয়া বইছি বইয়া আমরা একটা ডিসিশনও যাইতাম এখানেও মুজিবনামা আসলা বারওয়ানোর তাইনও আসলা এলাকার প্রচুর মানুষ আসলা তারার যে দলিলটা এজনে ব্রেঞ্চির উপরে রাখছেন তো হোফক করে এখন মানুষের স্যার দলিলটা নিত কি বেচারা কইছে না তুমি আমার দলিল নিও না দলিল দিয়ে আমার পঞ্চায়েতে তুমি আমার দলিল নিও না ও দলিল নিও না কইল কিতারলে কইতে যারা পঞ্চায়েত দাবি করলাম আমরা পঞ্চায়েত আমরা ঈদগার নামে লড়লাম এরা তারার বাই বাতিজা লাঠি সোটা লইয়া মানে এটা একতরফা ভাবে এরা টোটাল ফ্যামিলির মানুষই আছে মনে হয় সব 3 থেকে 4 জন মানুষ এখন বৃদ্ধ মানুষ এরা মানুষ প্রায় মনে হয় 2-250 মানুষ আমরা পঞ্চায়েতও যারা আসলাম পঞ্চায়েতের সবে আটকাইছি আমরা নিজেও মাইর খাইছি এটার আটকানোর মতন কোনো পরিস্থিতি আমরা পাইছি না ভাবাতে এরা প্রচুর ইনজুরি হয়েছে তারা যে 4-5 জন আছে কোনো শাটার লাগাইছে শাটার তারা তুলা দিয়ে নিয়ে দোকান থেকে বার করিয়া নিয়ে রাস্তা ফেলাইয়া ফিরছে আমরা কত আটকাইনি এরা মানুষ প্রায় 2-250 মানুষ ওই পর্যায়ে আমি করে না পারিয়া আমরা হতো আমরা কুস্তা করার নাই এরপরে পুলিশ ফোন দিছি পুলিশ ফোন দেওয়ার পরে তো খেবা খারাপ হয়েছে যে পুলিশ কেন আওয়া লাগতো না এমন কোনো মাইন নাই ওই তো তারা খুব করে শুনে এরপরে তো আমরা এখান থেকে আইছি এখানে হসপিটাল আমার গাড়ি আমি নিজে লইয়া গেছি না চিকিৎসা করাইছি করানোর পরে উভয় পক্ষে মামলা হয়েছে মনে হয় প্রায় সময় আমরা লোকে যোগাযোগ করা তারা দুঃখ সুখ গিয়া কইরা এরারে মসজিদও তারা মিটিং করিয়া এরারে এক করি মানে এরা করতেই বাড়াইতে পারতো না দোকান খুলতে পারতো না এতে তারার টেকা দি বানাইল বিল্ডিং তারার বিল্ডিংও হেরাই গিয়া বারাটি আসলে এজন বারাটিতে ঠের দিয়া হয়েছিল দোকানও আইতে পারতে না বারাটির লোকে আমার ফোনে কত হয়েছে এরপরে বারাটির মাল তারা বার করিয়া দিয়েছেন শাটার ভাঙিয়া মিটিং করিয়া হো হয়েছে জায়গা জমিন এরার আশয় বিষয় হোক উস্তাদ দিতে পারতো না বাগিদার দিতে পারতো না এরার দোকানেও কোনো কাস্টমার দিতে পারতো না মানে এরারে এমনভাবে জিম্মি করে ডাকছে মানে বাংলাদেশের মাঝে এমন আর জিম্মি মনে হয় আর কোনো জায়গাত নাই আমার কাছে লাগে না ওইলো আমি যতক্ষণ ঘটনা এই বিষয়ে আপনি বৈঠক আসলাম যে বৈঠক আছে এটা একদম অন্যায় এবং এটা বাদ খাস বর্তমান সমাজে আইনও এটারে স্বীকৃতি দেয় না আমি যতক্ষণ জানি
তবে এরারে এমনভাবে এরা এলাকার এরা পঞ্চায়েতও দাবি করে আরবার আমরা পঞ্চায়েত বুয়া অবস্থায় পঞ্চায়েত শো এরারে মারছে আরবার তারা পঞ্চায়েতও দাবি করে এটা কোন পঞ্চায়েত আমি বুঝি না ও এলাকার মুরব্বী শো এলাকার মেম্বার বা পঞ্চায়েতি যারা নাম হয় পঞ্চায়েত থাকা অবস্থায় পঞ্চায়েত শো এরারে মারা হয়েছে আরবার এরা অঙ্কু পঞ্চায়েতি দাবি করিয়া মসজিদ গিয়ে এরা পঞ্চায়েতর বাদ করা হয় এরার জমি মানুষের কাছে বিভিন্ন জায়গাত বাগি বা বর্গা হল যেটা স্বাভাবিক ভাষায় বর্গা দেওয়া আছে এরারে জমিনও যাইতে হইলে এরার নিষেধ দেওয়া হয় তোমরা এরার জায়গায় যেতে পারতাই নাই এরার দোকানও যাইতে পারতা না এরার দোকান ভাড়া নিতে পারতা না এরার বাড়িতে যেতে পারতা না এরার দাওয়াতও যাইতে পারতাই নাই এটা কি এ দেশেও কি আইন কানুন বলতে কোনো জিনিস নাই এ দেশেও প্রশাসন নাই